ম্যাল, টাইগার হিল, চিড়িয়াখানা, 5.7 পয়েন্ট ছাড়াও দার্জিলিংয়ের একটা বিরাট অংশ আজও আমাদের না দেখাই রয়ে গেছে একাধিকবার দার্জিলিংয়ে আসার পরেও। আর সেরকমই একটি জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, নাইটিঙ্গেল পার্কের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দার্জিলিং সিরিজের ৩য় পর্বের একদম শেষ পর্যন্ত থাকো। ম্যাল থেকে মাত্র 10 মিনিট পায়ে হাঁটা পথে নাইটিঙ্গেল পার্ক। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। টিকিট মূল্য 30 টাকা। টিকিট কেটে ঢুকে পড়ছি পার্কের ভেতর। ব্যস্ত পাহাড়ি রাস্তা ছেড়ে যখন ঢুকলাম পার্কটির ভেতর, তখন বিকেলের আলো খানিকটা পড়ে এসেছে। ভেতরে ঢুকেই মনে হলো চারপাশের আওয়াজ হঠাৎ থেমে গেল। চারপাশে ছড়িয়ে আছে বিভিন্ন রকম ফুল, বসার জায়গা, আর তার মাঝখান দিয়ে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে। দার্জিলিং সাইটসিনের মধ্যে এই পার্কটিকে খুব একটা রাখা হয় না, যে কারণে অনেকেই এই পার্কটির সৌন্দর্য থেকে বঞ্চিত হয়েছেন। প্রচণ্ড ব্যস্ত দার্জিলিং শহর থেকে যদি একটু দূরে কানের শান্তি বজায় রাখতে চান, তাহলে চলে আসুন নাইটিঙ্গেল পার্কে। ভেতরে রয়েছে রেস্টুরেন্ট। পার্কের একপাশে দেখা যায় একটার পর একটা পাহাড়। সন্ধে নাগাদ নেমে আসে এক অদ্ভুত আবেশ, খানিকটা গা ছমছমও করে। মার্জনা করবে বন্ধুরা, সেদিন কিছু যান্ত্রিক গোলযোগের জন্য সেই মুহূর্তে বলা কথাগুলো রেকর্ড হয়নি। এখানে ইম্পর্ট্যান্ট আমি নয় বা আমার কথা নয়, ইম্পর্ট্যান্ট আমার ব্যাকগ্রাউন্ড। প্রথমেই বলেছি অচেনা জায়গা, সুতরাং মানুষজনের যাতায়াত খুব কম। সেই মুহূর্তে যে কয়জন মানুষকে আমি দেখেছি, তাদের প্রত্যেককে দেখেছি শুধুমাত্রই তারা ভালো সময় উপভোগ করছেন। আর বেশ কিছু অল্প বয়সী ছেলে মেয়েকে দেখেছি রিলস বানাতে। বিরাট একখানা শিবের মূর্তি এই পার্কটির শোভা বর্ধন করেছে। আমরা যারা ট্র্যাভেল ব্লগ বানাই, তারা অস্বীকার করতে পারবো না যে আমরা প্রকৃতিকে 100% উপভোগ করতে পারি। সবসময় লেন্সের মধ্যে দিয়ে দেখতে হয়, কেন জানি না, মনে হয় যেন অন ডিউটিতে আছি। এই জায়গাটি তার ব্যতিক্রম। এখানে আমি নিজে যন্ত্রপাতি বাদ দিয়ে অনেকক্ষণই বসেছিলাম, বলা যায় রেস্ট নিচ্ছিলাম।
ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে শান্তি খুঁজে পাওয়া। 1934 সালে ভূমিকম্পে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্গঠিত করা হয় পার্কটি এবং ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়। চলুন নাইটিঙ্গেল পার্ককে বাই বাই বলে আমরা ঢুকে যাই হ্যাপি ভ্যালি টি এস্টেটের দিকে। হ্যাপি ভ্যালি পার্ট শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা সকলে যারা এই মুহূর্তে আমাকে দেখছো তারা চা খাও তো? আমি কিন্তু চা খোর, জানাও আমাকে কমেন্ট বক্সে। হ্যাপি ভ্যালি টি এস্টেটের আসল নাম উইলসন টি এস্টেট। পরবর্তীকালে তারাপদ ব্যানার্জি এটিকে অধিগ্রহণ করেন এবং তখন তার নাম পরিবর্তন করা হয়। হ্যাপি ভ্যালি দার্জিলিংয়ের পুরাতন চা বাগানগুলোর মধ্যে একটি, প্রায় 100 বছরেরও বেশি পুরনো। হ্যাপি ভ্যালি টি এস্টেটে ঢুকতে কোনো রকম ফি লাগে না, তবে হ্যাঁ, এদের ফ্যাক্টরিতেও তোমরা যেতে পারো, চা প্রসেসিং দেখতে পারো। ফ্যাক্টরিতে ঢুকতে সামান্য কিছু ফি বরাদ্দ করা আছে। গার্ডেনের বাইরে প্রচুর চায়ের দোকান রয়েছে, বিভিন্ন রকম চা বিক্রি হচ্ছে। আপনারা চা কিনে নিয়ে যেতে পারেন, খেতেও পারেন। দার্জিলিং শহর থেকে হেঁটে বা ট্যাক্সিতে তোমরা এখানে পৌঁছতে পারো। চা প্রেমীদের কাছে এক দারুণ জায়গা। দার্জিলিং টি এবং কাঞ্চনজঙ্ঘাকে একবারে উপভোগ করো। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো নমস্কার, টাটা, বাই বাই।